অন স্ক্রিনে নিজের চোখে দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু প্রচন্ড বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ধীরে ধীরে পশ্চিমবাংলার দিকে এগিয়ে আসছে এবং বর্তমানে এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে এই এলাকাগুলোর ক্ষেত্রে, যেখানে জগবল্লভপুর এবং এখানটা জঙ্গলপাড়া রয়েছে, মাসাত রয়েছে, সিঙ্গুর রয়েছে, চন্দননগর, ব্যারাকপুরের আশেপাশের দিকে একাধিক এলাকার ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশনে চলছে। আমতার দিকে, বাগনান, বজবজের দিকে এবং কলকাতা আশেপাশের দিকে বৃষ্টিপাত হচ্ছে। অবশ্যই আপনি কমেন্ট বক্সে লিখে জানাবেন যে এই মুহূর্তে আপনার জেলাতে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে, এবং আপনি যদি এই এলাকাগুলো থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যে আপনার এলাকাতে কেমন টাইপের বৃষ্টিপাত হচ্ছে। তো এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি যে চাপাডাঙ্গা, জগবল্লভপুর এই এলাকাগুলোর ক্ষেত্রে মানে তারকেশ্বরের সাইডের ক্ষেত্রে বেশ ভালোই ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এখানে কিন্তু কালারটা অনেকটাই লাল হয়ে গিয়েছে। তো এই বৃষ্টিপাতটা ধীরে ধীরে কোন দিকে অগ্রসর হতে পারে আর কোন কোন এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা নিয়ে কিন্তু আমরা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে লেটেস্ট আপডেট দেবো। এবং এর সাথে সাথে কিছুক্ষণ আগে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে লেটেস্ট রিপোর্ট এসেছে সেই লেটেস্ট রিপোর্টে কোন কোন জেলার ক্ষেত্রে নতুন করে সতর্ক বার্তা দেওয়া হয়েছে, আগামী কালকের দিনকে সকালবেলা থেকে শুরু করে রাত্রেবেলা পর্যন্ত পরিস্থিতি কি রকম হতে পারে, সম্পূর্ণ গোটা বিষয়টা জানতে হলে অবশ্যই এই ভিডিওটাকে আপনি একদমই স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে রাখলে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশন অন করে রাখবেন এবং কমেন্ট বক্সে আপনি আপনার জেলার নামটা অবশ্যই লিখে জানিয়ে দেবেন। তো এই মুহূর্তে আমরা বৃষ্টিপাত বেশ ভালো মতন ভাবে দেখতে পাচ্ছি। যদি আমরা চলে যাই উপগ্রহ মোডে, তো দেখুন উপগ্রহ মোডে গেলে কিন্তু আপনারা পুরো ব্যাপারটা আরো ভালো করে স্পষ্টভাবে বুঝতে পারবেন। যে দেখুন আরামবাগের আশেপাশে থেকে ধীরে ধীরে নদিয়ার দিকে বেশ ভালোই মেঘ যায়, কিন্তু এই মেঘগুলো দেখুন অতটা বেশি ঘন কালো মেঘ নয়, নীল নীল এবং সবুজ সবুজ কালার রয়েছে। তার মানে কিন্তু অতটা বেশি ঘন কালো মেঘ নয় যে প্রচন্ড বৃষ্টিপাত ঘটাবে। কিন্তু আরামবাগের আশেপাশের দিকে যে সমস্ত মেঘগুলো ছিল সেখানে কিন্তু হালকা সবুজের ভাবটা বেশি ছিল, যার ফলাফল স্বরূপ কিন্তু এখানে অল্প স্বল্প বৃষ্টিপাত হয়েছে। এবং কারেন্ট সিচুয়েশনে কিন্তু এই নদীর উপর থেকে ধীরে ধীরে মেঘ চলে যাচ্ছে, কিন্তু তেমন একটা বৃষ্টিপাত নেই, শুধুমাত্র মেঘলা আকাশই লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমানের দিকে মোটামুটি পরিষ্কারই আকাশ রয়েছে আপনারা বলতে পারেন। কোলাঘাটের দিকে অল্প স্বল্প মেঘলা আকাশ রয়েছে। হলদিয়ার দিকের ক্ষেত্রেও কিন্তু এই মুহূর্তে রাত্রিবেলার আকাশ মেঘলা হয়ে রয়েছে। এবং বাংলাদেশের দিকে গেলে সেখানে মেহেরপুর, আলমডাঙ্গা, ডামুডা, পাবনার আশেপাশের দিকে কিন্তু মেঘলা আকাশ হয়ে রয়েছে। তো আমরা একেবারে সরাসরি চলে যাবো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে। এবং কারেন্ট সিচুয়েশনে যদি আসেন তো কারেন্ট সিচুয়েশনে কিন্তু আপনারা তেমন একটা বৃষ্টিপাত দেখতে পাবেন না, এবং রাত্রিবেলার দিকেও ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত তেমন একটা দেখাচ্ছে না। কিন্তু যদি আমরা আবহাওয়ার র্যাডারে যাই তো আবহাওয়ার র্যাডারে কিন্তু আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, এবং এই যে বৃষ্টিপাতটা রয়েছে সেটা কিন্তু আরো বেশ কয়েকটা এলাকাতে প্রভাবিত ফেলতে পারে, যেখানে চন্দননগর, হাবড়ার আশেপাশের দিকে, কলকাতার আশেপাশে এলাকাগুলোর ক্ষেত্রে, পান্ডুয়া, চাকদার আশেপাশে দিকে কিন্তু কিছুটা প্রভাব ফেলতে পারে। এই মুহূর্তে কিন্তু আমরা এমনটাই দেখতে পাচ্ছি। এবং ধীরে ধীরে যদি এটা অগ্রসর হয় এই দিকটাই, মানে সোজা যদি এটা অগ্রসর হয় যেদিকে এটার মুখ ছিল সেই দিকে যদি যাই, এদিকে যদি যাই তাহলে কিন্তু বন্ধুরা পান্ডুয়া, চাকদা, বনগা, নদীর আশেপাশে এলাকাগুলোর ক্ষেত্রে অল্প স্বল্প হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং যদি আমরা এটার গতিপথটা দেখি তাহলে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাবেন যে এই খড়গপুর মানে সকালবেলার দিকে আমরা, সকালবেলা না সরি দুপুরবেলা থেকে বিকালবেলার দিকে আমরা যখন প্রথম ভিডিওটা বানিয়েছিলাম তখন কিন্তু বলে দিয়েছিলাম যে খড়গপুর এলাকা থেকে ধীরে ধীরে কিন্তু এই মেঘটা কলকাতার দিকে আসবে, এবং ঠিক সেই মতো খড়গপুরের উপর থেকে ধীরে ধীরে মেঘটা কিন্তু কলকাতার দিকে আসে। এবং কলকাতার আশেপাশে এলাকাগুলোর ক্ষেত্রে, হাওড়া, হুগলি এলাকাগুলোর ক্ষেত্রে বেশ ভালো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ঘটায়। এবং এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশনে কিন্তু কোথাও কোথাও দফায় দফায় বৃষ্টিপাত এখনো পর্যন্ত চলছে। তো এবারে আমরা সরাসরি চলে যাবো আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট রিপোর্টের দিকে, তারপরে আমরা লাইভ আপডেটে আবারও ফিরে আসবো। তো অন স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে রাত্রিবেলার দিকে আমরা লেটেস্ট রিপোর্টটা পেয়ে গিয়েছি। কিছুটা একটুখানি উপর দিকে যাব এবং তাহলে দেখতে পাবেন যে আজকের দিনকে ক্ষেত্রে আপাততভাবে আলিপুর আবহাওয়া দপ্তর কি দিয়েছে। তো এখানে পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া, হুগলি, কলকাতার দিকে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। কালকের দিনকে ক্ষেত্রে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে, এবং তারপরে পরবর্তী 4টে দিন বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু দিয়ে রাখা হয়েছে। এবং যদি আমরা একটু নিচের দিকে আসি তাহলে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাবেন যে আর কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মোটামুটি এখানটায় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে কিন্তু কালকের দিনকে ঝড় উঠতে পারে। তো কালকের দিনকে ঝড়ের একটা সম্ভাবনা রয়েছে। ঝড়ের ব্যাপারে আমরা লাইভ আপডেটে সম্পূর্ণ বিস্তারিত তথ্য দেখে নেবো যে কখন ঝড় উঠে পারে। কিন্তু আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন যে কালকের দিনকে কমলার সতর্কবার্তা রয়েছে, তারপরে পরশু দিনকে ক্ষেত্রে কিন্তু কমলার সতর্কবার্তা রয়েছে। মোটামুটি পর পর 5টা দিন এরকম টাইপের কমলা এবং হলুদ সতর্কবার্তা এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর
সতর্কবার্তা দিয়ে রেখেছে। ঝাড়খণ্ডের ক্ষেত্রেও কিন্তু এখানটায় তাই রয়েছে, বিহারের ক্ষেত্রে অত বেশি পরিস্থিতি খারাপ নেই, উড়িষ্যার দিকের ক্ষেত্রেও কিন্তু হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে কমলা সতর্কবার্তা শুধুমাত্র দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেওয়া হয়েছে। এবং যদি আপনারা জেলার নামটা পরশু দিনকের জন্য দেখেন তাহলে দেখতে পাবেন যে দেখুন কালকের দিনকে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত ম্যাক্সিমাম গতিবেগ উঠতে পারে, কিন্তু তারপরের দিনকে ক্ষেত্রে কিন্তু বন্ধুরা গতিবেগটা একটুখানি বাড়বে, যেখানে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত হয়ে যাবে, যেখানে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, কলকাতা, পূর্ব পশ্চিম বর্ধমান, তো এতগুলো জেলার ক্ষেত্রে কিন্তু বেশ ভালোই ঝড় উঠবে, প্রায় 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে। এবং আগামী 4 থেকে 5টা দিন কিন্তু ঝড় বৃষ্টিপাত চলবে, যেটা আমরা আগে ভিডিওতে জানিয়েছিলাম। শুধুমাত্র 4 থেকে 5টা দিন এখানে না, আগামী 10টা দিন পর্যন্ত কখনো না কখনো দফায় দফায় মাঝে মাঝে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত কিন্তু চলতে থাকবে। এই মুহূর্তে আমরা লাইভ আপডেট এবারে চলে যাবো। তো আলিপুর আবহাওয়া দপ্তর ঝড়ের কথা প্রথমে বলেছে, তো ঝড়ের ব্যাপারে আমরা একটু দেখে নেবো যে কালকের দিনকে আদৌ কি ঝড় হওয়ার সম্ভাবনা আছে কি নেই, যদি থাকে তাহলে কোন কোন জেলা ক্ষেত্রে থাকবে। তো রাত্রিবেলার দিকে তো কোনো রকম ঝড়ের সম্ভাবনা তো আপাতত হবে না, এবং এই মুহূর্তে আমরা বায়ুর ঝাপটা মোডে রয়েছে। নর্মাল গতিবেগটা দেখতে পাচ্ছেন যে 18 কিলোমিটার 20 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকে, কিন্তু এই গতিবেগটাই যখন 40 কিলোমিটার 50 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যায় তখন সেটাকে আমরা ঝড় বলতে পারি। এবং কালবৈশাখী ঝড়ের গতিবেগটা কিন্তু 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত হয়ে যায়। তো সেক্ষেত্রে দেখতে গেলে যে একটা ঝড় এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং আমরা এই মুহূর্তে বিকেলবেলা 5টার সময় যদি আসি তাহলে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাবেন যে হ্যাঁ, আলিপুর আবহাওয়া দপ্তর যে লেটেস্ট রিপোর্ট দিয়েছে সেটা কিন্তু ঠিক, যেখানে পুরুলিয়ার দিকের ক্ষেত্রে কিন্তু 50 থেকে 51 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে। জয়পুর, সিন্দ্রি, পুরুলিয়া, এছাড়া কিন্তু শুক্লারা, কেন্দা, পাঞ্চা, ঝিলদা, বাঘমুন্ডির আশেপাশের দিকে, পাঞ্চার আশেপাশের দিকে বেশ ভালোই ঝড়ের আশঙ্কা রয়েছে। এবং যদি আমরা ক্ষেত্রার দিকটা দেখি, ক্ষেত্রে কিন্তু 53 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে। ক্ষেত্রা, হাতিরামপুর, তেলেডাঙ্গা, শিমলাপাল, পুরুলিয়া, বাঁকুড়া আশেপাশের দিকে, বিষ্ণুপুরের দিকে, বর্ধমানের দিকটায়, কিছুটা কৃষ্ণনগর, নদীয়ার আশেপাশের দিকে। এবং কখন এই ঝড়টা সৃষ্টি হবে, এটা কিন্তু বিকালবেলা 5টা নাগাদ কিন্তু ঝড়ের আশঙ্কা রয়েছে। বৃষ্টিপাতের ব্যাপারে আমরা আসবো, তবে আলিপুর আবহাওয়া দপ্তর ঝড়ের প্রতি বেশি কনসেন্ট্রেট করে বলেছে, যার কারণে আমরা ঝড়ের ব্যাপারটা আমি আপনাদেরকে আগে দেখে দিলাম। তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোন কোন জেলার ক্ষেত্রে ঝড় হবে, বাংলাদেশের ক্ষেত্রে কোন কোন জেলার ক্ষেত্রে ঝড় হবে। তো এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদের ক্ষেত্রে ঝড় হতে পারে। তার সাথে সাথে কিন্তু বন্ধুরা গোয়ালটর, চন্দ্রকোনা, ঝাড়গ্রামের আশেপাশের দিকগুলোর ক্ষেত্রেও কিন্তু ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিলাম, মানে ঝড় কিন্তু বেশিক্ষণ স্থায়ী হবে না, 5টা থেকে 6টা, মানে বলতে পারেন যে 20 থেকে 25 মিনিটই থাকবে। তারপরে কিন্তু ঝড়টা ধীরে ধীরে অনেকটা কমতে আরম্ভ করবে। কোথাও কোথাও অল্প স্বল্প ঝাড়গ্রাম, গোয়ালটরের দিকে আরো একবার একটুখানি দমকা বাতাস বইতে পারে, কিন্তু ওভারঅল ঝড় কিন্তু 5টা থেকে 6টার মধ্যে থাকবে। এবং তারপরে দেখুন বন্ধুরা ধীরে ধীরে বাংলাদেশের দিকে একটু অল্প দমকা বাতাসের মতন পরিস্থিতি তৈরি হচ্ছে, যেখানে সাইকলপা, ফরিদপুর, লোহাগাড়া, মাদুরাইপুর, খুলনা এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে প্রায় 44 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ হতে পারে। এবং যদি আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিই তাহলে দেখতে পাবেন যে বাংলাদেশের ক্ষেত্রে ঝড়টা কিন্তু আরো বেশি ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে, যেখানে বাংলাদেশের ক্ষেত্রে ফরিদপুর, লোহাগাড়া, মাদুরাইপুরের দিকে প্রায় কিন্তু 60 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ, মানে কাল বৈশাখী ঝড়ের মতন গতিবেগ কিন্তু আরো একবার সৃষ্টি হতে চলেছে, যেখানে গোপীনাথপুর, টুঙ্গিপাড়া, মুকশেদপুর, শিবচর, মাদুরাইপুর, গৌরনদী এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বেশ ভালোই কিন্তু ঝড় ওঠার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ কোথাও না কোথাও প্রাক কালবৈশাখী ঝড় আপনারা বলতে পারেন যে এই ঝড়টা কিন্তু চৈত্র মাস থেকে শুরু হয়ে যায়। এবং ঝড় কিন্তু বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতেও পাচ্ছি যে অল্প স্বল্প দমকা বাতাস বইছে, এখনো পর্যন্ত আমরা সেরকম ভাবে ঝড় অনুভব করতে পারিনি, কিন্তু এই মুহূর্তে যেভাবে আমরা এই মুহূর্তে লাইভ আপডেটে দেখতে পাচ্ছি যে একটা ঝড়ের বড়সড় আশঙ্কা রয়েছে। এবং বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে ঝড় সৃষ্টি হতে পারে, যেখানে মুকশেদপুর, গোপীনাথপুর, গৌরনদী, এই টুঙ্গিপাড়া আশেপাশের দিকগুলো ক্ষেত্রে কিন্তু ভালোই ঝড়ের একটা আশঙ্কা রয়েছে। এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং আপনারা দেখতে পাচ্ছেন ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি। এবং রাত্রিবেলার দিকে, মাঝরাত্রি বেলার দিকে আর তেমন কোনো রকম ঝড়ের আশঙ্কা নেই।
এবারে আমরা যেটা দিকে নজর রাখবো সেটা হচ্ছে কালকের দিনকে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখে দিয়েছিলাম যে আজকের দিনকে মাঝরাতের বেলা কিংবা কাল সকালবেলার দিকে ভোরবেলার দিকে তেমন কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তো আমরা পুরোপুরি ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডেই রয়েছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সকালবেলা 9টা 10টা 11টা ধীরে ধীরে পার হচ্ছে, কিন্তু কোনো রকম বৃষ্টিপাত থাকবে না। অল্প স্বল্প মেঘলা আকাশ তৈরি হতে পারে, কিন্তু খুব বেশি একটা বৃষ্টিপাত নেই। এবং কালকে যে বৃষ্টিপাত শুরু হবার একটা বড়সড় আশঙ্কা রয়েছে সেটা হবে পুরুলিয়ার উপর থেকে। মানে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর এই সমস্ত এলাকা থেকে ধীরে ধীরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হবে। এবং এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু ঝড়ের একটা আশঙ্কা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর, বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর, ঘুসকারা আশেপাশের দিকে, ক্ষেত্রার দিকগুলোর ক্ষেত্রে মানে ভালোই ভারী বৃষ্টিপাত, 20 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত, মানে কিন্তু ভারী বৃষ্টিপাতের একটা আশঙ্কা রয়েছে এই ক্ষেত্রে। বিষ্ণুপুর, বাঁকুড়া, পুরুলিয়ার সাইডগুলোর ক্ষেত্রে, রঘুনাথপুর রয়েছে, দুর্গাপুর রয়েছে, ঘোষকারা এলাকাগুলোর ক্ষেত্রে, বোলপুরের দিকগুলোর ক্ষেত্রে ভালোই ভারী বৃষ্টিপাত হবে। বর্ধমান বলুন কিংবা নদিয়া বলুন কিংবা মুর্শিদাবাদ বলুন, সেখানে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এমনকি কলকাতার ক্ষেত্রেও কিন্তু হালকা বৃষ্টিপাতই 4টে 4:30টার দিকে থাকবে। এবং তারপরে কিন্তু বন্ধুরা ধীরে ধীরে আরো বেশি ভয়ঙ্কর ভারী বৃষ্টিপাত ধীরে ধীরে এগিয়ে আসবে, যার ফলাফলস্বরূপ কিন্তু বন্ধুরা ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত থাকবে মোটামুটি কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, বিষ্ণুপুর এই এলাকাগুলোর ক্ষেত্রে, পান্ডুয়া, চাকদার এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত থাকবে। তো মোটামুটি 28 থেকে 30 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন আমরা পুরোপুরিভাবে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি এবং স্পষ্টভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী কালকের দিনকে রয়েছে। এবং মোটামুটি ওভারঅল কালকের দিনকে ক্ষেত্রে কিন্তু প্রচন্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান বলুন কিংবা নদিয়া বলুন এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু তুমুল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং দফায় দফায় কালকের দিনকে ক্ষেত্রে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু প্রচন্ড ভারী বৃষ্টিপাতের একটা বড়সড় আশঙ্কা এই মুহূর্তে আমরা ECMWF মডেলের মাধ্যমে দেখতে পাচ্ছি, যেখানে পুরুলিয়া বলুন, বাঁকুড়া বলুন কিংবা বর্ধমান বলুন কিংবা নদিয়া বলুন সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু দফায় দফায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও অতি ভারী বৃষ্টিপাত হবে, কোথাও ভারী বৃষ্টিপাত হবে, কোথাও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 5টার পর থেকে দেখুন ট্র্যাকটাকে চালাচ্ছি। যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে আরামবাগের যে চত্বরটা রয়েছে, আরামবাগ এবং কতুলপুর, চন্দ্রকোনার আশেপাশের দিকে এখানটায় কিন্তু তুমুল ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, যেখানে 28 মিলিমিটারের কাছাকাছি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং 28 মিলিমিটার বা 30 মিলিমিটার মানে কিন্তু সেটা অনেকটাই ভারী বৃষ্টি। বর্ষাকালে যেরকম বৃষ্টিপাত হয় ঠিক তেমনই কিন্তু বৃষ্টিপাত আপনারা দেখতে পাবেন, যেখানে বাংলাদেশের দিকে ক্ষেত্রেও বৃষ্টিপাত দেখা যাবে। মেহেরপুর, খুলনার আশেপাশের দিকে, কলকাতার দিকেও আমরা কিন্তু আগামীকাল বৃষ্টিপাত দেখতে পাবো। তো ওভারঅল আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি, স্পষ্ট করে দেখতে পাচ্ছেন যে ধীরে ধীরে বৃষ্টিপাতটা কিন্তু পুরোপুরিভাবে শেষ হয়ে যাবে এবং রাত্রিবেলার দিকে কিন্তু আর তেমন একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে না। তো ওভারঅল আপনারা বুঝতে পারলেন যে কালকের দিনকে পরিস্থিতি কি রকম হতে চলেছে, আজকের দিনকে ক্ষেত্রে রাত্রিবেলার দিকে বা কোন পরিস্থিতি কি রকম হতে পারে। তাই আপনার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। কমেন্ট বক্সে আপনি আপনার জেলার নামটা লিখে জানিয়ে দেবেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।